না, কাস্টমার আসে না, দাঁড়াতে পারে না এখানে। এখানে জল ছিটে আসে, শোকেসের উপরে জল, শোকেসের কাছে জল আসে, এখানে জল আসে, কোনো কাস্টমার দাঁড়াতে পারে না এখানে। হ্যাঁ, আমার দোকান নোংরা হচ্ছে। এই পাশের দোকানে ওই জল ওইসব পাদানিতে উঠে যাচ্ছে গাড়ি যখন যাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসার তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ব্যবসার ক্ষতি হচ্ছে। মানে এই অবস্থা কতদিন ধরে? তাও এই দোকানের মধ্যে রাস্তার অবস্থা 3-4 মাস, 3 মাসের 4 মাস হবে। 3-4 মাসে এত ভেঙে যায় রাস্তা? 3 মাসে কি রাস্তা ভাঙে? রাস্তা এত ভেঙে যায়? 3 মাসে কি প্রায় দুর্ঘটনা ঘটে, অসুবিধা হয়? না, 3 মাস, মানে 3 মাস ধরে হাল খুবই খারাপ। আর রাস্তা তো অনেকদিন ধরে এখানে হয়নি। এখানে রাস্তা দিয়ে এই অবস্থা, এখানে কি দুর্ঘটনা ঘটে? প্রায় দেখেন কি আপনি? হ্যাঁ, দুর্ঘটনা তো এই টোটো পাল্টি খেয়েছে, তারপর সাইকেল, বাইক, এগুলো রাস্তা চলতে যে অসুবিধা হচ্ছে, পড়ে যাচ্ছে। যেমন আজকে এই সকালে হয়েছে, এখানে গ্যাস সিলিন্ডার পড়ে গেছে এবং একটা লোক যাচ্ছিল, তার পায়ে লেগেছে গাড়িতে। প্রায় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আজকে 2 ঘন্টা আগেই হয়েছে, গ্যাস সিলিন্ডার পড়ে গেছে একজনের, সাইকেলের গাড়ি থেকে পড়ে তার পায়ে লেগেছে। দিন ধরেই খারাপ আছে। তো আমরা যারা গাড়ি নিয়ে সাধারণ মানুষ যারা চলাচল করি, তারা আমরা চলাচল করতে পারি না। মানে এ ওর গায়ে পড়ে যায়, ও এর গায়ে পড়ে যায় রাস্তায়। 2 দিন আগে আমাদের এখানে, হ্যাঁ, প্রায় দুর্ঘটনা ঘটছে আমাদের এখানে। 2 দিন আগে একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক দুজনে পড়ে গেছেন, তারা চোট পেয়েছে। তারা আমার বাড়ির সামনেও সেম কেস, সেম অবস্থা, রাস্তার কোনো রকম কোনো উন্নতি নেই। কবে এর উন্নতি হবে? আমরা তো এত রকম ভাবে সবকিছু চেষ্টা করছি। যে রাস্তার বেহাল অবস্থা হবে এইটা স্বাভাবিক, কারণ বড়নগর মিউনিসিপ্যালিটি হচ্ছে একটা মানে অপরাধমূলক জায়গার আতুর ঘর। সেখান থেকে যে সমস্ত কাউন্সিলর গুলো আছে, তাদের 11 সালের আগে কি পরিস্থিতি ছিল এবং 11 সাল থেকে 26 সালে 15 বছরে তাদের কি পরিস্থিতি হয়েছে তার মূল্যায়ন করুন। তাহলে বুঝতে পারবেন যে এই যে বিপুল পরিমাণে অর্থ যা মানে লোকসভা হয়ে বিধানসভা হয়ে সেখানকার বিধায়করা চিৎকার চেঁচামেচি করে মিউনিসিপ্যালিটি পরিষেবার জন্য আনতো, বা মানুষের ট্যাক্সের টাকা কিভাবে নয়-ছয় হয়েছে, কিভাবে রাস্তাগুলোকে বারংবার মানে যেভাবে রিপেয়ারিং এর প্রয়োজন, যে সমস্ত রাস্তায় যে ধরনের লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া যাতায়াত করে, তার উপরে ভারসাম্য রেখে তো রাস্তা রিপেয়ারিং গুলোকে চিন্তা ভাবনা করা হয়। সেখানে দাঁড়িয়ে কি হয়েছে না, যে সমস্ত কাউন্সিলরদের হাতে টাকা গেছে, তারা নিজেদের ভুরি ভোজ করেছে, তারা নিজেদের মেয়েদের বিয়ে দিয়েছে বড় বড় সেই মানে বিশাল বড় সেই বজরা ফজরা নৌকা ফৌকা ভাড়া করে। তো সেখানে আমাদের নপাড়া বলুন, ওই পারে বড়নগর জিএলটি রোড বলুন, দেশবন্ধু রোড বলুন, যে কোনো আপনি জায়গায় যান, খানা খন্দ এগুলোই হচ্ছে বড়নগরের মিউনিসিপাল কালচার এবং মিউনিসিপাল পরিষেবার, এটাই হচ্ছে নিদর্শন।